করতে পরে মানে পুলিশের কাছে তো আসল থাকে পিস্তল থাকে, ওনার কাছে হলো ভুয়া পিস্তল। পরে ভুয়া পুলিশ মনে করে মনে করেন যে মারছে। সিভিল ভেসে পুলিশ আসছে কিন্তু ওরা ভুয়া পুলিশ, সবাই বলতেছিল ভুয়া পুলিশ, কিন্তু অরিজিনালি তারা পুলিশ ছিল। 3টার দিকে যখন আমি ওখানে ছিলাম তখন উৎসুক জনতার সম্মুখে অনেক মানুষ ওখানে জড়ো হয়েছিল। তো আমি যখন গেলাম তখন দেখলাম যে অনেক মানুষ, 2জন মানুষকে অনেক মারধর করতেছে। তো যখন জিজ্ঞাসা করলাম কেন মারতেছে, তখন অনেকে বলতেছে সিভিল ভেসে পুলিশ আসছে কিন্তু ওরা ভুয়া পুলিশ, সবাই বলতেছিল ভুয়া পুলিশ, কিন্তু অরিজিনালি তারা পুলিশ ছিল। তারা অন ডিউটিতে ছিল না, তারা ছিল হচ্ছে সিভিল ভেসে আসছে। ওখানে যতটুকু আমরা শুনছি টাকা খাওয়ার জন্য আসছে জনতার থেকে। তো ওখানে একজন আপনার স্থানীয় লোক ছিল, তো ওনার গায়ে হাত তোলা হয়েছে, মানে কথা কাটাকাটি হওয়ার কারণে। তো একজন কনস্টেবল ছিল যতটুকু আমরা জানতে পারছি। তো কনস্টেবল ওনার গায়ে হাত তোলার পরে তো উৎসুক জনতা অনেক মানে উত্তেজিত হয়ে তাদের 2জনকে অনেক মারধর করছে। তো মারধর করার এক পর্যায়ে পুলিশের কাছে যখন এটা খবর গেছে তখন পুলিশ এসে ওটা সমাধান করছে, এতটুকু। মানে পুলিশ এসে মানে তাদেরকে উদ্ধার করে নিয়ে গেছে। যখন উদ্ধার করে এটা বলবো না, আপনি তো কাট করবেন। যখন তাদেরকে অনেক মারধর করা হইতেছিল তখন আপনার আশুলিয়া থানার যিনি হচ্ছে অন ডিউটিতে ছিল অফিসার, উনি আসছিল। উনি এসে এখানে উৎসুক জনতাকে আপনার হচ্ছে তারা সান্ত্বনা দিচ্ছে যে আমরা এটা সমাধান করব। ওখানে উক্ত এলাকার চেয়ারম্যানও ছিলেন, তো ওই চেয়ারম্যানও ছিলেন ওখানে, এবং হচ্ছে পুলিশ অফিসারও ছিলেন। তারা এসে এটাকে একটা সমাধান করে তারা গাড়িতে উঠে ওই 2জনকে নিয়ে গেছে। পুলিশ কি বলছিল যে ওখানে যায়? পুলিশ গিয়ে ওখানে বলছে যে হচ্ছে আপনারা উত্তেজিত হবেন না। আমি এখন আশুলিয়া থানার একজন অন ডিউটি অফিসার মিজান সাহেব ছিলেন ওখানে, উনি বলছে যে হচ্ছে আপনারা উত্তেজিত হবেন না, আমরা এখন এটা সমাধান করব। আমরা যারা থেকে টাকা নিয়েছে, যদি নিয়ে থাকে সত্যতা প্রমাণ হয়, তাহলে আমরা সেই টাকা অবশ্যই আপনাদের কাছে ফেরত দিব। এটুক আমরা আপনাদেরকে আশ্বাস দিচ্ছি। এখন আপনারা অবশ্যই আমাদেরকে এখন সহযোগিতা করুন, যেন আপনারা উত্তেজিত না হয়ে আপনারা শান্ত থাকুন। মানে কোনো চেয়ারম্যান কোনো কথা বলছিল? চেয়ারম্যান ওখানে যখন আসছিল তখন চেয়ারম্যান ওনাদেরকেই জিজ্ঞাসা করছিল যে কি কোথা থেকে আসছেন, অরিজিনালি প্রমাণ করি। চেয়ারম্যানের কাছে যেহেতু উপর পর্যায়ের লোকদের নাম্বার ছিল, তাদের কাছে চেয়ারম্যান সাহেব ফোন দিয়ে জিজ্ঞাসা করছে আসলে কি হচ্ছে, তারা পুলিশ কিনা, এতটুকুই। এরপরে চেয়ারম্যান অনেক কিছু জিজ্ঞাসা করছে, তাদেরকে ইনফরমেশন নিচ্ছে যে হচ্ছে কোথা থেকে আসছে। চেয়ারম্যানের নাম হচ্ছে সুজন চেয়ারম্যান, সুরুজ চেয়ারম্যান। হ্যাঁ, সুরুজ চেয়ারম্যান ছিলেন উনি হচ্ছে আপনার শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান। কত টাকা নিয়েছিল? কত টাকা এটা তো ভাইয়া এটা বলা যায়। কত টাকা নিয়েছিল মানে আপনি শুনেছেন? মানে টাকা পুলিশকে ওনাদের কাছে টাকা টুকা নিয়েছে এরকম কিছু আপনারা শুনছেন নাকি? আচ্ছা, আমি যতটুকু ওই স্থানীয় জনতার থেকে শুনেছি, আসলে আমি একজন মানে শোনা কথা আর কি, যে একজনের থেকে 50,000 টাকা নিয়েছে, আরেকজনের থেকে 20,000 টাকা নিয়েছে। আমি জাস্ট শুনেছি আর কি, এতটুকু। নিয়ে এটা নিয়েছে হচ্ছে ওখানে যেই সিভিল বেসে যেই পুলিশগুলো আসছিল তারা নাকি নিয়েছে, আমি জাস্ট শুনেছি, আমি কিন্তু সেটাই সম্পর্কে জানি না। আচ্ছা, আপনি দেখছিলেন যে এরা কতজন পুলিশ গেছিল সিভিলে, যে পুলিশ নামে যে সিভিলে যে? আচ্ছা, তারা পুলিশ বলতে তারা 11 জন গিয়েছিল ওখানে, যতটুকু শুনেছি আমি। 11 জনের ভিতরে 2জনকে উৎসুক জনতা ধরে মানে হচ্ছে মারধর করছে আর কি, এই তাদের অপকর্মের কারণে। আর যারা ছিলেন তারা চলে গেছে, তাদেরকে ধরতে পারেনি, তারা দৌড়ে চলে গেছে। অন্যান্য যারা ছিলেন তারা হচ্ছে আপনার যখন দেখছে মানে জনতা অনেক উত্তেজিত হয়ে গেছে, তখন তারা চলে গেছে ওখান থেকে, পালিয়ে গেছে। এটা সম্পর্কে স্থানীয়রা কি বলেছিল? স্থানীয়রা আসলে এইটাই তো, স্থানীয়রা কোনো কথা বলছিল কার সাথে? মানে যে সময় এরা মারধর করে সঙ্গে স্থানীয় কোনো লোকজন কোনো কথাবার্তা বলছিল, যে কিছু বলছিল যে এরা এরকম আসে টাকা পয়সা নিয়ে, এরা মাঝে মাঝে আসে। মানে স্থানীয় জনতা যারা ছিল তারা, আমি যতটুকু শুনেছি, তারা বলছে যে হচ্ছে মাঝে মাঝে নাকি তারা আসে সিভিল বেশে এসে টাকা পয়সা নিয়ে যায় মানুষের থেকে। তো অনেকে অসুস্থ রোগী ছিল ওখানে, একজনের গায়ে হাত তোলা হয়েছিল, যে মান্নার নামে একজন। তো উনি অসুস্থ ছিলেন, অসুস্থ থাকা অবস্থায় উনি বলছিল যে আমি অসুস্থ, আমার গায়ে হাত তুলেন না। তাও
কথা কাটাকাটিতে এক পর্যায়ে তার গায়ে হাত তোলা হয়েছিল। এই হাত তোলার মানে এই সূত্র ধরে মানে হচ্ছে আপনার উৎসুক জনতা ক্ষিপ্ত হয়ে পড়ে। এরপরেই হচ্ছে তাদের গায়ে হাত তোলা হয়। পুলিশ যাকে তার নাম, যাকে মারা হয়েছিল তিনি একজন স্থানীয় ওখানের লোক, তিনি হচ্ছে মান্নান। পোশাক পিন্ধে না আসলে না কিভাবে ছিল? একটা যে পিস্তল থাকে না সেখানে আসলো একজন, আর একটা হলো গিঞ্জি কিনতে আর একটা লম্বা করে আসলো এই কিন্তু বুঝছি। তারপরে অনেক দিয়েছে আমি মনে চাই আমি আমি একলা হ্যাঁ শুয়ে আসছিল। হ্যাঁ অফিসের নাইট হয়তো বেশি কিনা হয় রাইতে খোলা। তারপরে ওই দোকানদারে কান পিছিয়ে থাকবো মারছে। ওই যে তার পিস্তল আসলো না দোকানদারে কান পিছিয়ে থাকবো আর কি করছে? তারপরে চিল্লাচিল্লি করে ধরে মারছে। কারে মারছে? ওই যে পিস্তল আসলো তাকে পুলিশ নিয়ে কেরা মারছে? কত পাবলিক কেরা মারছে, পাবলিক মারছে। ওরা কেরা কোন নাম তো মেশে নাম তো আমি জানি না। এখন যেটা লোকজন ছিল না যেটা তোমার যেটা শোনা কথা না যায় আসছিল দেখছে এরকম এরকম তো লোক জায়গা দেই না। মানে গান আমি গাবলে গেছি আমার ছেলে নিয়ে আমি গাবলে গেছি গা পরে আমি হেরে ফোন করে আমি আসছি। যারা আইছে টাকা পয়সা দিছে তাহলে আপনি আমার থানায় নিয়ে যান, কথা নেই বার্তা নেই, মনে করেন যে ওই অসল মানুষই খাস করে কান পেতে এক চাপুর নিয়ে আসছে। তার বইতে এলে জ্ঞান যাবে শুরু। পরে মনে করেন যে এক পর্যায়ে দুইজন মারামারি হুড়ি করতে করতে পরে মানে পুলিশের কাছে তো আসল থাকে পিস্তল থাকে, ওনার কাছে হলো ভুয়া পিস্তল। পরে ভুয়া পুলিশ মনে করে মনে করেন যে মারছে। পরে দেখলাম বহুত মানুষজন এরা লোক ছিল কয়জন? পুলিশের লোক এরা লোক ছিল শুনলাম 6-7 জন ছিল, অটো ছিল কয়েকজন, আর ভিতরে মানে 2 জন ঢুকছিল। 4 জন লোক মনে করেন যে চলে গেছে পলায়, আর এই 2 জন লোক মনে করেন যে আটকে ছিল। পরবর্তীতে কি করছিল? পরে দেখলাম পুলিশের গাড়ি এলো, হ্যাঁ ওটা কোন জায়গার পুলিশ বলতে পারে, পুলিশের গাড়ি এসে পরে ওনাকে নিয়ে গেল। ওদের নিয়ে গেছে? হ্যাঁ। এদের যে টাকা টোকা নিয়েছে, একজনের থেকে টাকা নিয়েছে, আর কেউ টাকা নিয়েছে এটা কি জানেন আপনি? আমি জানি যে শুধু মান্নাবের টাকাই নিয়েছে। মান্নাবের টাকা নিয়েছে 50,000 না কত বলে কত টাকা? মানে আমি শুনছি যে উনি কিস্তি উঠেছে 50,000, আরো মনে কি আসতেছে অনেকটা আসলো মনে হয়। মানে আমার জানার মতো 50,000 লোক কিস্তিটা আনেছে, আরো বলে বাচ্চাকে আরো নিতে পারে। মন্নান কি করে? মন্নান কি করে? ওনার এখানে ব্যবসা আছে, চায়ের দোকান আছে। চায়ের দোকানদার। এই দোকানের পুলিশ মিলে প্রতিনিয়ত আসে, প্রায় সময় আসে এরকম ঘটনা ঘটায়। হ্যাঁ প্রায় আছে, প্রায় এসে দিলে টাকা পয়সা নেয়। হ্যাঁ প্রায় এসে নিজের এক দোকানদারে গেছে, সেটা নিয়ে গেল, 2 বার এসে নিয়ে গেছে। কত নিয়েছিল? একবার মনে হয় 9,000 আর একবার মনে হয় 2-3,000 এরকম। কি কারণে? মানে কোনো গেম টেম হাবিজাবি এগুলো খেলতে মানে, কিন্তু ওনার মোবাইলে কোনো প্রমাণ পাই নাই, কিন্তু আসে আতঙ্ক আর কি, একটু ভয় টয় দেয়। বিভিন্ন ভয়ভীতি উনি ওই যে ছেলেটাও খুব ভালো। দেখুন খালি ঘটনা করছে, আমার দোকান খোলা ছিল না? না আমার লাঞ্চ টাইম সময় ঘুমাই। দুপুর বেলায় ঘটনা? হ্যাঁ আপনার 2:30-3টার দিক মনে হয়। 3টার দিকে ঘটনা? আমরা তো 2:30টার দিক বন্ধ করি, পরে ঘুমিতে উঠে দিয়ে যে আতঙ্ক এরকম সার শব্দ এই যে পরে এইগুলো মনে করেন যে বেশি ভালো জানে স্থানীয় লোক, বুঝছেন? আমরা বাইরের মানুষ, আমরা তো স্থানীয় লোক এইগুলোই বেশি ভালো। স্থানীয় মানুষের টাকা নিচ্ছে? হ্যাঁ ওটা তো স্থানীয় এনকের, মানে ওটাই আরো ভালো কিছু জানে, আমরা তো এগুলো খালি শোনা বলবো। এরা গেছে কোয়েসকে দোকানদার গেছে, এটা তো এই মাত্রই বন্ধ করে বাসায় গেছে, লাঞ্চ টাইম এই সময় বন্ধ থাকে। কালকে তো অনেক সাংবাদিক এসেছিল, 2 জন সাংবাদিক। হ্যাঁ তারপরে যে পুলিশের গাড়ি ইটা ছিল না ঈদ দেয়া জনগণরে মারছে না পুলিশেরা মারছে? জনগণ পুলিশও মারছে, জনগণও পুলিশরা মারছে। পরবর্তীতে পুলিশের গাড়ি আইসা মারছিল? পরবর্তী তো কোনো গাড়ি আসে নাই, প্রথমেই তো 10-12 জন মারা গাড়ি হয়েছে। 10-12 জন কি পুলিশ আসছিল? কয় পুলিশ? এটা তো একটাও পুলিশ না। 10-12 জন আইছিল, প্রথমে যারা পুলিশ পরিচয় দিছিল সিভিল ড্রেস আইছে। সিভিল ড্রেস আইছিল, পুলিশের গাড়ি না আইছিল কি দিয়া তাও জানি না ভাই, আমি দোকানের ভিতর থেকে তার ওটা জানি না। মানুষে কয় যে গাড়ি আইছে, কোন মনে হয়
মারামারি পুরো রাস্তায়। শুরু হয়েছে কোন থেকে? তাও দেখি না, ওদিক থেকে মনে হয় শুরু হয়েছে। এটা কোন জায়গার পুলিশ? এটা কোন জায়গার পুলিশ? এটা কেমনে কম কোন কোন জায়গার পুলিশ? না আপনার এটা কোন থানার মধ্যে? আমাদের এটা আশুলিয়া থানা। আশুলিয়া থানার পুলিশ হলে তাই এত জানাই বললাম আমরা আশুলিয়া থানার পুলিশ। কারণ কোন জায়গা থেকে কি এই লোক আসে, কদিন পর পর এরকম আসে, আয়শা এরকমই করে বলে যে ওই যে আমার দেওয়ার দোকান থেকে 14,000 টাকা নিয়ে গেছে এর আগে একবার। ওই আশুলিয়া থানা পুলিশ বলছে যে আশুলিয়া থানা পুলিশ। বিকাশের দোকান ওটা? এই দোকান না? ওই যে দোকান বন্ধ ওটা। বন্ধ এটা না? নাম কি? আপনাদের নাম কি? এটা মান্নান। মান্নান কালকে বলে ট্রেন এসে মান্নানের থেকে 50,000। কালকে বলে 2-3 জনের কাছ থেকে টাকা নিছে। তাহলে এটা মান্নানের থেকে 50,000 নিছে। মান্নান এর কাছ থেকে নিছে, আর ওই যে নজরুলের কাছ থেকে কার কাছ থেকে নিছে। আর শুকুর কাছ থেকে নিছে। রাসেলের থেকে মোবাইল নিছে। হয় এটাও শুনছি কার কাছ থেকে। নজরুলের সাত দোকানদার ওর থেকে নিছে। আব্দুল মান্নানের থেকে নিছে 50,000। এগুলো নিছে কালকে। ওই লোকটা কদিন পর পর এরকম আছে, ওই লোকটা মাস্ক পরা, যে লোকটারে মারামারি করছে ওই লোকটা মাস্ক পরা থাকে। দাঁত হলো যে কি জানি দাঁতের পানা খাওয়া দাঁত পায় না নাকি, দাঁত একটু কাটা। ওই লোকটার ওই দাঁত দেখে মানুষ আরো বেশি চিনতে পারছে। যখন মাস্কটা খুলে ফেলাইছে তখন চিনতে পারছে। জনগণের কি জানি ভাই কি করে। ওই লোকটা আগে মারামারি শুরু করছে, ওই তো পুলিশ সেজে যাইছে, হ্যান্ডকাফও আছে ওর হাতে, পুলিশের মোবাইলও আছে। থাকলে তার হলো হচ্ছে প্রশাসন তারে একটা ইয়া দিবে, সাপোর্ট দিবে। অন ডিউটিতে নাই, ওদের একটা সুযোগ আছে। ওরা আবার অনেক ছেলে পেলে ছিল এখানে আশেপাশে, এই তো ডিউটি পুলিশ আছে আর যাই হোক এখন একটা দিয়ে অনেক আরেকটা সত্য কথা বলতে, আমি ফোন দিয়েছিলাম পুলিশে। আসলে যে থানা যে আছে ট্রিপল লাইনে ফোন দেওয়া, কারণ অনেক মাইক যদি কিছু হয়ে যায়, যাই হোক যেমনই হোক তার তো একটা সন্তান আছে, তার ফ্যামিলি আছে, যাই হোক। পরে ফোন দিয়ে নিয়ে আসলাম, ফোন দিলাম, পরে আইসা দেখবো না, তারা বললো আমাদের লক্ষ্যে মানে অরিজিনালি পুলিশ ছিল। অরিজিনালি পুলিশ ছিল, এটা শুনছেন না আপনারা? অরিজিনালি এমআরও তার ছিল। পরে কি পোস্টে একজন এসআই, এএসআই, আরেকজন ক্লোজে আছে, মানে মিরপুর থেকে সাসপেন্ডে আছে। সাসপেন্ড দিছে অলরেডি, এই কারণে দিছে নাকি অলরেডি? মানে ও সাসপেন্ডে আছে, যে কোনো কারণে সাসপেন্ড হয়েছে। এখন তো আর ওর চাকরি নেই। চাকরি আছে, দেরি হবো তো এই আর কি। এরপরে পুলিশ এসে নিয়ে গেল চেয়ারম্যানের সাথে, তারা কথা বললো ভিতরে যে আলাদা। চেয়ারম্যান ছিল, চেয়ারম্যান আসলো, এই জায়গার চেয়ারম্যান। এটা চেয়ারম্যান কেন? এই জায়গার চেয়ারম্যানের নাম কি? আমার বাড়ি না, আমার বাড়ি ভাদায়। এই জায়গার চেয়ারম্যান চেয়ারম্যান শিমুলে জানি আমরা এই জায়গায় আমরা চাকরির সুবাদে আসি না। দেশে বাড়ি আমার বাড়ি এখানে, আমার জন্ম গ্রামের বাড়ি আছে। গ্রামের বাবার গ্রামের মানে মার বাড়ি আছে, বাবা বিয়ে করছে কুমিল্লা। আশা তো মিক্স হইতে আছে না, এখানে তো আপনার হাজার রকমের মানুষ, এক একজনের কথা এক এক রকম। ভাই তো ভিডিও করতেছেন না?